হ্যালো এসএসসি এবং এইচএসসি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অভি স্যার, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আমার অনেক শিক্ষার্থীরা বলে যে স্যার, লঘুকরণ সূত্র থেকে আমাদের কি ম্যাথ আসবে? 100% উদ্দীপক অনুযায়ী গ নাম্বার ম্যাথটা তুমি পাবা, যে পাত্রের যে দ্রবণ থাকবে সেই দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। সো স্যার, এই লঘুকরণ সূত্রটা কি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি, বা লঘুকরণ সূত্রটা আমরা কিভাবে সাজাবো, এই নিয়ে আমরা এখন বিশাল তথ্যটা সংক্ষিপ্ত আকারে ফুটিয়ে তুলবো। কিভাবে? আসেন দেখি, মনোযোগ দেই। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হচ্ছে, তুমি জানো যে আমি যদি একটা পাত্রে পানি নেই, এরকম পানি নিলাম, ওকে, তো ওয়াটার, হ্যাঁ। সো তুমি জানো কি, জানো যে পানি যখন বিয়োজিত হয় এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়ন প্রডিউস হয়, রাইট? তুমি কি এটা জানো যে এক মোল পানি ভেঙে যে এইচ প্লাস এবং ওএইচ আয়ন প্রডিউস হয়, সেখানে এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের ঘনমাত্রা কি থাকে? সবসময় সমান থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু তুমি কি এটা জানো যে এটার পিএইচ এর ভ্যালু কত? পানির পিএইচ কত? 7। আবার পানির ওএইচ পিওএইচ এর ভ্যালু কত? 7। তার মানে পানি হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, রাইট? বা দ্রবণও বলা যায়। সো অসওয়াল্ড কি বলছেন, যে পানির সাপেক্ষে আমি যদি এখানে এক্সট্রা এইচ প্লাস আয়ন এখানে অ্যাড করি, এক্সট্রা এইচ প্লাস আয়ন অ্যাড করি, তাহলে দ্রবণের যে প্রকৃতিটা বা মিক্সচারের যে প্রকৃতি, নেচার, সেটা হয়ে যাবে কি? অম্লীয়। হায় হায়, কিভাবে স্যার? আপনারা জানেন যে পানির যেহেতু পিএইচ এর মান 7, পিওএইচ কত? 7। বাট আমি যদি এখন দ্রবণে এক্সট্রা ওএইচ আয়ন যোগ করি, অর্থাৎ দ্রবণের ওএইচ প্লাস আয়ন কিংবা এইচ প্লাস আয়ন যদি যোগ করি, তাহলে দ্রবণের প্রকৃতি অম্লীয় এবং ক্ষারীয় হয়ে যাবে। তাহলে আমি কিন্তু পানিটা যেমন নিরপেক্ষ পাচ্ছি, কিন্তু পানিতে যদি আমি এক্সট্রা এইচ প্লাস আয়ন অ্যাড করি, তাহলে সে আর নিরপেক্ষ থাকলো না, সে হয়ে যাবে কি? অম্লীয়। আমি যদি পানিতে এক্সট্রা ওএইচ আয়ন অ্যাড করি, তাহলে সেটা হয়ে যাবে কি? ক্ষারীয়। তাহলে অসওয়াল্ড কি বললেন, যে পানির সাপেক্ষে আমি যে অ্যাসিড কিংবা ক্ষার পাবো, সেটা কি দুর্বল হবে নাকি সবল হবে? তাহলে কোনো অ্যাসিড যদি দুর্বল হয়, সেটাকে সবল কিভাবে করা যায়, এই নিয়ে সায়েন্টিস্ট অসওয়াল্ড একটা সূত্র দেন। আর সূত্রটা হচ্ছে এই রকম। কি রকম দেখেন, সূত্রটা হচ্ছে যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনো অ্যাসিড কিংবা ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অ্যাসিড কিংবা ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, রাইট? এটা ছিল অক্সফোর্ডের লঘুকরণ সূত্র। আমি যদি তোমাকে এখানে দেখাই, লুক অ্যাট, এই যে আমি যে পাত্রটা নিলাম, আমি এখানে যে পাত্র নিলাম, এই পাত্রটা মনে করো আমি একটা অ্যাসিড নিব HA। তাহলে আমার এখানে দ্রবণটা কি? অ্যাসিডের দ্রবণ। অসওয়াল্ড কি বলছে? লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনো অ্যাসিড কিংবা ক্ষারকের, আমি নিছি কি? অ্যাসিড। তাহলে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বুঝো, মানে যেটা দুর্বল অ্যাসিড, যেটা ধীরে ধীরে বিয়োজিত হয়। তাহলে আমি এই অ্যাসিডটা নিব, ঠিক আছে? তাহলে এখানে যে দ্রবণটা তুমি পাচ্ছ, এটা কিন্তু অ্যাসিডের দ্রবণ। এখন এই অ্যাসিডের দ্রবণটা, এখানে যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা কিভাবে বিয়োজিত হবে? অসওয়াল্ড কি বলছে, তুমি যদি এখানে লঘু করো, মানে এখানে যে দ্রবণটা তুমি পাইছো, এই দ্রবণটা তুমি যদি লঘু করো, লঘু মানে বুঝো তো, মানে পাতলা করো, ঠিক আছে? তাহলে অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হবে? বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। অ্যাসিডের বিয়োজন মাত্রা অনেক বেড়ে যাবে। তবে সেটা কার উপর ডিপেন্ড করবে? দ্রবণের যে ঘনমাত্রা আছে। তুমি মনে করো দ্রবণের ঘনমাত্রা 0.01, মনে করো এটা দ্রবণের ঘনমাত্রা। তাহলে আমি এখন দ্রবণের ঘনমাত্রা লিখলাম 0.01, দ্যাট ইজ, এটা কি বলা হয়? সি। দ্রবণের ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করব। তাহলে এর বিয়োজন মাত্রা কত হবে? আমি মনে করো এই অ্যাসিডের বিয়োজন মাত্রা ধরে নিব এক্স। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অ্যাসিডের কিন্তু এটা কি আছে? কে এ আছে। আমি যদি মনে করি যে স্যার কে, মনে করি কে এটা হচ্ছে 1.8 10⁻⁵, এটা কিন্তু ইউনিভার্সাল একটা কনস্ট্যান্ট, ওকে, 25 ডিগ্রি সেলসিয়াসে। এই যদি হয় নমুনা, লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনো অ্যাসিডের বিয়োজন মাত্রা, ওই অ্যাসিডের যে দ্রবণ আছে, এই যে দ্রবণ, এই দ্রবণের যে ঘনমাত্রা আছে, ওই দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমি এখন তোমাদেরকে সূত্রটা দেখাতে চাই, যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কিভাবে ডেরিভেশন বা ডিরাইভ অর প্রতিপাদন করা যায়, এবং সে অনুযায়ী ম্যাথ কিভাবে আসে, ওকে? তাহলে আমরা অল্প সময়ের মধ্যে লঘুকরণ সূত্রটা পানির সাপেক্ষে অ্যাসিড এবং ক্ষারের যেই
নমুনা আমরা পাবো সেই অ্যাসিড কিংবা ক্ষার কি দুর্বল হবে নাকি সবল হবে? কেন এই কথা আসবে? কারণ সোরানসেন নামক বিজ্ঞানী যিনি বলছেন পানি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ বিশুদ্ধ পানিতে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে বিশুদ্ধ পানি সবসময় উভমুখী বিক্রিয়া দেয়, অর্থাৎ বিশুদ্ধ পানি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেখানে পিএইচ এবং পিওএইচ এর মান আসবে সবসময় 7 এবং স্কেলের মান আসবে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। সেই হিসেবেই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আসে। যদি এটা বিশাল লেকচার, আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। আমরা এখন চলে যাব অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের প্রতিপাদন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন লঘুকরণ সূত্রের প্রতিপাদনটা দেখব কিরকম দেখি। প্রথমে আমরা একটা অ্যাসিড নিব HA। এটা কিন্তু অসওয়াল্ডের নিজস্ব একটা অ্যাসিড, এটা সবসময় উভমুখী বিক্রিয়া প্রদর্শন করে। এটা হবে কি H প্লাস, আর এটা হবে কি তোমার A মাইনাস, ঠিক আছে? তো যেহেতু এটা উভমুখী বিক্রিয়া দিল, তার মানে বিক্রিয়ার শুরুতে এটা হবে 1 মোল, এটা হবে কি 0 0। এইটা হবে তোমার 1 মাইনাস এক্স। এখন এক্স কি? ধরেন টি সময় পরে বিয়োজন মাত্রা। তাহলে টি সময় পরে বিয়োজন মাত্রা যদি এক্স হয় তাহলে আমার সাম্য অবস্থায় এসে এইচ প্লাস হয়ে যাবে কি এক্স। এটা হবে কত? এক্স, যেহেতু ওখানে সহগ কত 1। এবার দ্রবণের ঘনমাত্রা যদি সি হয় তাহলে সাম্য অবস্থায় ঘনমাত্রা কি দাঁড়াচ্ছে? এই যে এটা দাঁড়াচ্ছে, ওকে, সাম্য অবস্থায়। তাহলে আমার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি দাঁড়াচ্ছে দেখো তো। এই যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে এক্স সি, তাই তো, এক্স সি। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো যে এটা উভমুখী বিক্রিয়া? আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভর ক্রিয়ার সূত্রে কি জানি? বিজ্ঞানী পি ভাগে এবং বিজ্ঞানী গুল্ড বার, একজন ছিলেন গণিতবিদ আর একজন ছিলেন কি রসায়নবিদ। তারা একটা সূত্র আবিষ্কার করেন। সেই সূত্রটা হচ্ছে যেটাকে আমরা বলি ম্যাস অ্যাকশন থিওরি, মানে ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র দিয়ে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় সাম্য ধ্রুবক বের করা যায়। আমরা কেএসপি, কেআইপি, কেডব্লিউ, কেসি, কেপি, কে এ এবং কে বি, এই প্রত্যেকটা সাম্য ধ্রুবকের মান কিন্তু বের করা যায় ভর ক্রিয়ার সূত্রের মাধ্যমে। যেহেতু আমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে এই অ্যাসিডটা উভমুখী বিক্রিয়া প্রদর্শন করে, তাই এই অ্যাসিডের ক্ষেত্রে আমি প্রয়োগ করব অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের কে এ বাইর করতে হলে বা বের করতে হলে আমাকে চলে যেতে হবে কোথায়? ভর ক্রিয়ার সূত্রে। আসো লেটস গো। যেহেতু আমার অ্যাসিড, তাহলে মানে এটা হবে কে এ। কে এ ইকুয়াল হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। দ্যাট মিন্স হচ্ছে এইচ প্লাস এবং এ মাইনাস, ওকে, আর এটা হবে কি এইচ এ। আমরা যদি প্রতিপাদনটা ভালো করে শিখি আমার কিন্তু ম্যাথ শেষ। যেহেতু আমার সাম্য অবস্থায় এই বিক্রিয়াটার সমীকরণ আমি লিখে ফেললাম কার? ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থায় এইচ প্লাস এর ঘনমাত্রা কত? এক্স সি। তাহলে আমরা এখানে এক্স সি লিখবো, এখানেও কি লিখবো? এক্স সি। নিচে হবে কত? 1 মাইনাস এক্স ইন্টু সি। ভাইয়া সি সি ক্যান্সেলেশন হয়ে যাবে, সি সি ক্যান্সেলেশন। তাহলে আমার কি হচ্ছে? এক্স স্কোয়ার সি 1 মাইনাস এক্স, তাই তো, 1 মাইনাস এক্স। আমি চাইলে এখানে ইকুয়াল দিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার সি। কেন ভাইয়া, কেন আমি লিখবো এটা এক্স স্কোয়ার সি? কারণ 1 মাইনাস এক্স যে দেখতে পাচ্ছ না, এক্স এর ভ্যালু লেস দেন লেস দেন লেস দেন 1, অনেক ছোট, অতি নগণ্য। তাই 1 মাইনাস এক্স সমান কত লেখা হয়? 1। সেই হিসেবে আমি যদি এখন এখানে লিখি কে এ, তার মানে এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমার কে এ চলে আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারি বাচ্চারা? আমরা লিখতে পারি কে এ ইকুয়াল এক্স স্কোয়ার সি। আমি যদি এখন বিয়োজন মাত্রা এক্স লিখি তাহলে আমার আসতেছে রুট ওভার কে এ ইন্টু 1 বাই রুট ওভার সি। ঠিক আছে, এটা কিন্তু ইন্টু হবে, ওকে, ইন্টু। আচ্ছা, তাহলে সূত্রটা কি ছিল? লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড কিংবা ক্ষারকের বিয়োজন মাত্রা, লুক এট, এইটা হলো বিয়োজন মাত্রা, দ্যাট ইজ এক্স। এই যে এক্স হলো কি? বিয়োজন মাত্রা। ওই অ্যাসিড কিংবা দ্রবণের, ওই অ্যাসিড কিংবা ক্ষারকের দ্রবণের, দ্যাট ইজ দ্রবণের যে ঘনমাত্রা আছে সি, সেই ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এটা ছিল কার? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের যে আদ্যপান্ত এবং সূত্রের প্রতিপাদন যারা পারবা তারা কিন্তু ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা ম্যাথ কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে আগে আমরা ফার্স্ট অফ মানে এন্ড ফার্স্ট টু লাস্ট যেটা বলবো সেটা সূত্রটা আমরা এক নজর দেখে নেই, এট এ গ্ল্যান্স। স্যার আমি অঙ্ক করার ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব, আমি এখন সেটা লিখছি। মাই ডিয়ার স্টুডেন্টস, লঘুকরণ সূত্রটা, ঠিক আছে, লঘুকরণ সূত্র কি? এটা এক নম্বরে আসবে বিবৃতি। আর তুমি ম্যাথ করার ক্ষেত্রে যেটা করবে, আমি তো সমীকরণ প্রতিপাদন দেখালাম, এটাও তোমাকে ম্যাথ করার জন্য লাগবে। আর শর্ট যদি করি শুধু আমাকে সূত্রটা জানতে হবে, এক্স ইকুয়াল রুট ওভার
কে এ ইন্টু কত 1/√সি। আমাকে এই ফর্মুলাটা টোটস্থ মুখস্থ একবার কণ্ঠস্থ করে ফেলতে হবে। ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা এবং ভেরি ইন্টারেস্টিং লঘুকরণ সূত্র, ভেরি ইন্টারেস্টিং তোমার বোর্ড এবং কলেজ ভিত্তিক যে পরীক্ষা হবে এবং ওমেগাতে আমরা যে পরীক্ষা নিব সেখানে কিন্তু আমি অসল্টের লঘুকরণ সূত্রের ম্যাথের অবশ্যই কোশ্চেন থাকবে। সো ম্যাথ কিভাবে সলভ করব সেই জন্য চোখ রাখুন ওমেগার স্মার্ট বোর্ডে, ওমেগার অনলাইন পর্দায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।